সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম গত কয়েক জুমা ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী তার সমস্ত মাখলুকাত যখন ধ্বংস করার ইচ্ছা করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাকে আল্লাহ আদেশ করবেন, সিংহায় তিনি পরপর 3 বার ফুৎকার দেবেন। প্রথম ফুৎকারের ফলে পৃথিবীতে ভূমিকম্পের মতো অবস্থার সৃষ্টি হবে। দ্বিতীয় ফুৎকারের ফলে পৃথিবীর সব মাখলুকাত, মানুষ জিন সহ সবাই ধ্বংসের করে মৃত্যুর উপরে ঢলে পড়বে। আর তৃতীয় ফুৎকারের ফলে প্রত্যেকটা মাখলুকাত, সমস্ত মানুষ জিন সবাই আবার জীবিত হয়ে হাসরের ময়দানে সমবেত হবে। আমরা আজকে আলোচনা করব সেই হাসরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের তৃতীয় ফুৎকারের ফলে যখন সব মানুষ, জিন এবং পৃথিবীর সমস্ত মাখলুকাত, আল্লাহ সকল সৃষ্টি যখন জীবিত হয়ে আবার যখন হাসরের ময়দানে সমবেত হবে, একত্রিত হবে, সেই সময় মানুষের কি ভয়াবহ অবস্থা হবে, মানুষের সেই সময় কি ভয়াবহ চিত্র হবে, আমরা সেই বিষয়ে নিয়ে আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 68 এর আয়াতে আল্লাহ বলেছেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ নির্দেশে তৃতীয়বার সিংহায় ফুৎকার দিলেন। তখন সকলেই কিয়ামতের মাঠে দণ্ডায়মান হবে এবং তখন তোমরা দেখবে এবং তারা কিয়ামতের মাঠে দণ্ডায়মান হয়ে সবকিছু দেখতে থাকবে। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া নুফিকা ফিস-সূর, সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অর্থাৎ তৃতীয় ফুৎকার দেওয়া হবে। ফাইযা হুম মিন আসদাসি ইয়ানসিলুন, তখন সব মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে সমবেত হবে। সূরা আল-ইনফিতারে আল্লাহ বলেছেন, ওয়াইজাল কুবুর বু'থিরাত, সেই দিন কবরকে উন্মোচিত করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন কিন্তু সব মানুষ যা সামনে প্রেরণ করেছে আর যা পিছনে রেখে এসেছে, ছেড়ে এসেছে, সবগুলি মানুষ তার সামনে উপস্থিত দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফিতারে আরো বলছেন যে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগায়বিন, অপরাধীরা সেই দিন বিচার দিবসে জাহান্নামে প্রবেশ করবেন। সেই হাসরের মাঠ থেকে, সেই বিচার দিবস থেকে কোনো ব্যক্তি অনুপস্থিত থাকতে পারবে না। প্রিয় ভাইরা আমার, সেই দিনটা এত ভয়াবহ হবে যে, সেই দিন এত ভয়াবহ হবে যে সেই দিন মানুষ, জিন তো দূরে থাক, সম্মানিত নবী রাসূলগণ তারাও, এমনকি ফেরেশতাগণ, তারা সবাই ভয়ে ভীত থাকবেন, ভয়ে সন্ত্রস্ত থাকবেন, ভয়ে তটস্থ থাকবেন। তারা কেউ কিন্তু কথা বলার সাহস পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, সেই দিন সমস্ত রূহগুলো, সকল ফেরেশতাগুলো, তারা সবাই সারিবদ্ধ অবস্থায় কিয়ামতের মাঠে তারা উত্থিত হবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, সেই দিন তারা আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না, তবে আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই ব্যক্তি কথা বলতে পারবে। আর যে ব্যক্তি সেই দিন কথা বলবে সেই ব্যক্তি অবশ্যই সত্য সুন্দর কথাটাই বলবে, মিথ্যা কোনো কথা বলতে পারবে না। সেই দিনের অবস্থা এত ভয়াবহ কঠিন হবে যে সেই দিন প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায়, অর্থাৎ কাপড়বিহীন, জুতাবিহীন, খাতনাবিহীন অবস্থায় তারা কিয়ামতের মাঠে উত্থিত হবে। আল্লাহ হাদিসে বলেছেন যে ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান ওয়া গুরলা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ কাপড়বিহীন অবস্থায়, জুতাবিহীন অবস্থায়, অর্থাৎ উলঙ্গ অবস্থায়, খালি পায়ে এবং খাতনাবিহীন অবস্থায় তারা উত্থিত হবে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে তারা সমবেত হবে। আল্লাহ রাসূল যখন হাদিসটি বলছিলেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছিলেন, হে আল্লাহ রাসূল,
আন-নিসাউ ওয়ার-রিজালু জামিয়া, কিয়ামতের মাঠে নারী পুরুষ সব একসঙ্গে থাকবে। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, তাহলে তো সবাই লগ্ন থাকলে তাহলে পরস্পরের দিকে তাকাবে না, তখন কি অবস্থা হবে? স্বাভাবিক উলঙ্গ অবস্থা থাকলে মানুষ পরস্পর তাকাতে পারে, তখন কি অবস্থা হবে? তখন আল্লাহ বললেন, হে আয়েশা, আল আমরু আসাদ্দু, সেই দিনটা অর্থাৎ কিয়ামতের দিনটা এত কঠিন হবে যে সেই দিন মানুষ একে অন্যের দিকে তাকানোর প্রয়োজন মনে করবে না, তাকানোর মুশকিলও তার থাকবে না, সেদিকে তাকানোর তার কোনো সুযোগই তার থাকবে না, সে প্রয়োজনই মনে করবে না, এত কঠিন ভয়াবহ অবস্থা হবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে ব্যক্তি কাপড় পরাবেন তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সূরা হাদিসে বলেছেন, ইহশারুন নাসু হুফাতান উরাতান ওয়া গুরুলা, কিয়ামতের দিন মানুষকে জুতাবিহীন অবস্থায়, কাপড়বিহীন অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে। ফাআউয়ালু মা ইউকসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরানো হবে। অন্য হাদিসে আল্লাহ ভিন্ন কথা বলেছেন, সে হাদিসে আল্লাহ বলেছেন, ইন্নাল মাইয়িতা ইবআসু ফি সিয়াবিহি আল্লাতী ইয়ামুতু ফিহা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে সেই পোশাক অবস্থায় উঠানো হবে যেই পোশাক পরিহিত অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। অর্থাৎ মৃত্যুবরণ করার সময় যে পোশাকটা তার শরীরে ছিল সেই পোশাক পরা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের মাঠে উঠাবেন। হাদিস যদি বিপরীত মনে হচ্ছে না? এক হাদিসে বলছে আল্লাহ কি যে মানুষকে কাপড়বিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় উঠানো হবে, আর এই হাদিসে বলা হচ্ছে যে মানুষকে সেই অবস্থায় উঠানো হবে যেই পোশাক পরিহিত অবস্থায় মানুষ মৃত্যুবরণ করেছেন। দুই হাদিসের সমন্বয় করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন যে মানুষ যখন সর্বপ্রথম কিয়ামতের মাঠে উঠবেন তখন তাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, কাপড়বিহীন অবস্থায় উঠানো হবে, পরে তাকে ওই কাপড়টি পরানো হবে যেই কাপড় পরা অবস্থায় তার মৃত্যু হয়েছিল। সুতরাং এখানে কোনো দ্বন্দ্বের অবকাশ নাই। অন্য হাদিসে আল্লাহ বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, কিয়ামতের মাঠে মানুষকে সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থার উপরে মানুষের মৃত্যু হয়েছিল। অর্থাৎ আমি আপনি যেই হালাতে, যে অবস্থায়, যে ঈমান, যে আকীদা বিশ্বাস, যে চিন্তা চেতনা আলোকে আমি জীবনযাপন করব, সে আলোকে বিদ্যমান করব, ঠিক সে অবস্থায় কিন্তু কিয়ামতের মাঠে আমাকে ওঠানো হবে। এ ভাইরা আমার, কিয়ামতের মাঠের ভয়াবহ চিত্র কত কঠিন এবং কত ভয়াবহ। হাসরের মাঠে মানুষ যখন উঠবে তখন হাসরের মাঠে মানুষ শুধু তার পা রাখার মতো জায়গা পাবে, যেই জায়গায় সে দাঁড়িয়ে থাকবে। দুই পা রাখতে কতটুকু জায়গা লাগে? আমি আপনি দাঁড়ালে দুই পা রাখতে যতটুকু জায়গা লাগে, কিয়ামতের দিন কিন্তু মানুষ হাসরের মাঠে ততটুকু জায়গায় পাবে দাঁড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত সংঘটিত হবে, মাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল আরদা মাদ্দাল আদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে চামড়ার মতো টেনে লম্বা করবে, চামড়ার মতো টেনে দেবেন লম্বা করবে। এরপরে হাত্তা লা ইয়াকুনা লিবাশারিন মিনান নাসি ইল্লা মাউদিয়া কাদামাইহি, সেই দিন কিয়ামতের দিন মানুষের দুই পা রাখার চাইতে বেশি জায়গা সে পাবে না, তার জন্য বরাদ্দ থাকবে না। দুই পা রাখার জায়গা সে অবস্থান করবে কতদিন, সেটা আল্লাহ বলেছেন। ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত সংঘটিত হবে, উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি, তখন কিয়ামতের দুই পা রাখার জায়গা সমান জায়গায় মানুষের বরাদ্দ থাকবে। সে অবস্থায় মানুষ 50,000 বছর, 50,000 বছর মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, এবং সে অবস্থা এত ভয়াবহ কঠিন হবে যে আল্লাহ হাদিসে বলেছেন যখন কিয়ামত সংঘটিত হবে, উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ, এই যে সূর্যটা, এই সূর্যটা মানুষের মাথার উপরে নিয়ে আসা হবে। কতটুকু বলে, হাত্তা তাকুনা কিদা মিলিন আও মিলাইনি, মানুষের মাথার উপরে 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্য আসবে। কিয়ামতের মাঠে মানুষ 2 পা পরিমাণ জায়গায় দাঁড়িয়ে থাকবে। কত বছর? 50,000 বছর। এই অবস্থায় মানুষের মাথার উপরে 1 মাইল অথবা 2 মাইল উপরে, দুইটি হাদিস আসছে, কোন হাদিসে বলা আছে 1 মাইল, আবার ওই হাদিসে বলা আছে 2 মাইল। আমরা 2 মাইল ধরি, 2 মাইল উপরে সূর্য থাকবে। এখন সূর্য কত মাইল উপরে আছে বলতে পারেন? হ্যাঁ, কত? 9,30,00,000 মাইল ধরে আছে।
ভালো করে খেয়াল করেন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, সূর্যের বড়ত্ব কত জানেন? পৃথিবীতে সূর্য 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। সেখান থেকে সূর্যের উত্তাপ কত? সূর্যের মূল উত্তাপ হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের মূল উত্তাপ কত? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে আমরা সবচেয়ে কঠিন গরমের দিনে আমরা কতটুকু পাই? কেউ বলতে পারেন কত ডিগ্রি পাই? 42, 43, 44 আর সর্বোচ্চ ডিগ্রি। স্বাভাবিক হবে 30, 35, 42, 43, 44, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমাদের কাছে আসে কি অবস্থা হয়? এই যে কয়েক জায়গায় দেখবেন না, রাস্তা পিচ ঢালা রাস্তা গলে যাচ্ছে উত্তাপে, সূর্যের উত্তাপে। এখন এই 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমাদের কাছে আসে তখন আমাদের কি অবস্থা হয়? কি কঠিন অবস্থা। ওই অবস্থায় কি কেউ ওই প্রচন্ড সূর্য তাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো? খালি পায়ে, খালি গায়ে, উলঙ্গ অবস্থায় পারবো? মাত্র 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্মিলিত সূর্যের তাপে যদি আমরা দাঁড়িয়ে থাকতে না পারি, কিয়ামতের মাঠে এই সূর্য, যে সূর্য 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্মিলিত সূর্য আমার আপনার মাথার কত মাইল উপরে থাকবে? তখন কি অবস্থা হবে? হ্যাঁ, মানুষ ঘেমের মধ্যে, ঘামের মধ্যে হাবুডাবু খাবে। কেউ ঘামের মধ্যে টাকু পর্যন্ত, কেউ কি বলে আপনার হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত টাকুর মধ্যে মানুষ ডুবে যাবেন। এবং কোনো হাদিসে বলা হচ্ছে সেই দিন মানুষ, ওই মানুষের ঘামটা মানুষের জমিদের নিচে 70 গজ নিচ পর্যন্ত গভীর হবে। তবে আমরা যে একটু আগে বললাম কিয়ামতের মাঠে দুই পায়ের করে মানুষ প্রায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন। এই 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, এই বিষয়টা সম্পর্কে মুফাসসিরগণ বলেছেন যে, হাসান বসরি বলেছেন যে ইয়াউমুল কিয়ামাতি মাল মুরাদু বিযিকরু মাওকিফিহিম লিল হিসাবি, হিসাব দেওয়ার জন্য সেই দিন মানুষকে হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ফাহুয়া ফি 50,000 সানাতিন মিন সিনিদ দুনিয়া, দুনিয়ার হিসেবেই কিন্তু সেটা হবে 50,000 বছর। তাফসীরুল খাজিনে বলা হচ্ছে যে হাযা তাউলু ফি হাক্কিল কাফির দুনাল মুমিন, এই দীর্ঘ সময়টা কিন্তু কাফিরদের ক্ষেত্রে প্রযোজ্য, মুমিনদের ক্ষেত্রে নয়। মুমিনদের সময়টা একটু কম হবে। যেমন ইবনে আব্বাস বলছেন ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাল কাফিরিনা, কাফিরদের জন্য কিয়ামতের মাঠটা হবে মিকদারু 50,000 সানা, 50,000 বছরের 50,000 বছরের সমান হবে কাফিরদের ক্ষেত্রে। আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, কিয়ামতের দিনের 50,000 বছর যে দিনটা দীর্ঘ হবে, লম্বা হবে, এর ব্যাখ্যা কি? এই সম্পর্কে আল্লাহকে প্রশ্ন যখন করা হলো, তখন আল্লাহ বললেন ওয়াল্লাযী নাফসি, সেই রবের শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ইন্নাহু লা ইখাফফাফু আলাল মুমিনিন, নিশ্চয় কিয়ামতের মাঠের সময়টাকে মুমিনদের জন্য তাখফিফ করা হবে, হালকা করা হবে। কতটুকু? হাত্তা ইয়াকুনা আখাফফা আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি ইসাল্লিহা ফিদ দুনিয়া, দুনিয়ায় একজন মানুষ এক ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, কিয়ামতের মাঠে মুমিনদের জন্য সেই সময়টা তার চাইতেও কম হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হচ্ছে মা কদরু যালিকা ইয়াউমি আলাল মুমিন, এই যে 50,000 বছর হবে এটা মুমিনদের ক্ষেত্রে নয়। মুমিনদের ক্ষেত্রে সময় হবে আসর থেকে জোহর পর্যন্ত সময়টা, জোহর থেকে আসর পর্যন্ত সময়টা, এর চাইতে কম সময় মুমিনরা সেখানে অবস্থান করবে। কারণ কিয়ামতের মাঠে মুমিনদের হিসাবটা দ্রুত হবে, কারণ মুমিনরা সবসময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা আপনাদের মুখস্থ নাই? হ্যাঁ, সবাই দোয়াটি পড়বে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আমার হিসাবটা সহজ করে দিও। এই দোয়াটা সবসময় পড়বেন। এই দোয়াগুলো মুমিনরা করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, ঈমানের হালাতে জীবন যাপন করেছেন বলেই কিয়ামতের এই ভয়াবহ মাঠেও কিন্তু মুমিনদের কাফিরদের তুলনায় হিসাবটা তাখফিফ করা হবে। প্রিয় ভাইরা আমার, এই অবস্থায় অর্থাৎ সূর্য যখন মাথার উপরে 1 বা 2 মাইল উপরে থাকবে, সূর্যের উত্তাপে মানুষের অবস্থা যখন কঠিন হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার স্বরূপে বিকশিত হয়ে বলবেন, আল্লাহ স্বয়ং বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব
ক্ষমতা, সার্বভৌমত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন। সমস্ত হাসরের মাঠে সমবেত মানুষের উদ্দেশ্যে আল্লাহ বলবেন, এই মানুষরা তোমরা বলো আজকে ক্ষমতা কার, আজকে রাজত্ব কার? আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে মহাপরাক্রমশালী একক আল্লাহ সকল ক্ষমতা। অন্য হাদিসে আল্লাহ বলছেন যে ইয়াকবিদুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আরদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন। চিন্তা করেন, সাত জমিনকে হাতের মুঠোর মধ্যে গুটিয়ে নেবেন। ওয়ায়াকবিস সামাউ বিয়ামিনিহি, আর ডান হাতে তিনি আসমানকে গুটিয়ে নেবেন। নিয়ে আল্লাহ বলবেন আনাল মালিক, আমি আজকে রাজা। আইনা মুলুকুল আরদ, হে পৃথিবীর রাজা বাদশা তোমরা কোথায় আজকে? আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে সেটা আল্লাহ জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? এর জবাবে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে সকল ক্ষমতার মালিক মহাপরাক্রান্ত আল্লাহর জন্য। অন্য হাদিসে বলা হচ্ছে, তাফসীরে কুরতুবী বলা হচ্ছে যে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, অর্থাৎ ইউশারুন নাস আলাল আমদি বাইদা মিসলাল ফিদ্দা, রূপার মতো ঝকঝকে পরিচ্ছন্ন সাদা এই জমিনের উপরে আল্লাহ মানুষকে একত্রিত করবেন। করার পরে ফায়ুমারু মুনাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আহ্বানকারীকে আদেশ করবেন। ইউনাদি, সে ডাকবে, ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? ফায়াকুল ইবাদুল মুমিনুহুম ওয়া কাফিরুহুম, তখন মুমিন কাফির সব বান্দারাই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে একক ক্ষমতা মহাপরাক্রান্ত আল্লাহর জন্য, আর কারো ক্ষমতা নেই। আবার অন্য হাদিসে বলা হচ্ছে ইযা হালাকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, যখন আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, তখন ফালাম ইয়াবকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যখন কেউ থাকবে না পৃথিবীতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বরূপে বিকশিত হয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? ফালা ইউজিবুহু আহাদুন, তখন ভয়ে কেউ কোনো জবাব দিবে না। ফায়ারুদ্দুহু আলা নাফসিহি, তখন আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে সকল ক্ষমতা একক ক্ষমতা মহাপরাক্রান্ত একক আল্লাহর জন্য। আজকে আর কারো ক্ষমতা নেই, আজকে কারো কিছু কারো ক্ষমতা নেই। লা তামলিকু নাফসুন নাফস আল-ইয়াওমা, সূরা ইনফিতার আল্লাহ বলেছেন, ইনফিতার বলেছেন ওয়া আদরাকা মা ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, সেই দিন কোনো ব্যক্তির উপকারে আসবে না, কেউ কারো পক্ষে মালিকানা ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। সেই দিন সকল কিছুর নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা সব কিছু করার একক মালিক সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে থাকবে, কারো কিছু করার থাকবে না। প্রিয় ভাইরা আমার, এই যে কঠিন ভয় অবস্থা, সেই দিন মানুষ সেই ভয়াবহ পরিস্থিতিতে মানুষ কিন্তু দৌড়াদৌড়ি করা শুরু করে দেবে, হাসরের মাঠে সরাসরি শুরু করবে, একে অন্যের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কেউ কারোর সাথে কথা বলবে না, কেউ কারোর সাথে পরিচয় দেওয়ার চেষ্টা করবে না। নিজের বাবা নিজের সন্তানকে চিনবে না, নিজের সন্তান নিজের বাবাকে পরিচয় দিবে না, নিজের কলিজার টুকরা সন্তান পিতার সঙ্গে পরিচয় দিবে না, নিজের সবচেয়ে প্রিয় সহধর্মিনী স্ত্রীর পরিচয় স্বামী দিবে না, স্বামীর পরিচয় স্ত্রী দিবে না। আল্লাহ সেই কথা এইভাবে বলছেন সূরা আবাসাতে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, তার পিতামাতার কাছ থেকে পালিয়ে যাবে, সেই দিন মানুষ তার স্ত্রী তার সন্তান সন্ততির কাছ থেকে পালিয়ে যাবে। সেই দিন প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, পেরেশানি থাকবে, কেউ কারো তাকানোর চেষ্টা করবে না। ভাইরা, সে অবস্থায় মানুষ হাসরের মাঠের বিচারটা দ্রুত সম্পূর্ণ করার জন্য মানুষ কি কাজ করবে, কোন পন্থা অবলম্বন করবে, অর্থাৎ সেই দিন মানুষ কিন্তু দ্রুত হিসাব সম্পন্নের জন্য সমস্ত নবী রাসূলদের কাছে তারা চলে যাবে। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনের কথা বলবো। আজকে আমরা সামান্য সময় শুধু কিয়ামতের মাঠের কিছু ভয়াবহ চিত্র তুলে ধরলাম। ইনশাআল্লাহ সামনের জুমায় আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। সেই জুমায় সেই দর্শে আপনাদের সকলকে বসার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বিদায়, আমিন।